এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং শুধুমাত্র ভাইয়েরাই, পুজো প্রায় চলে এসছে, আর কিছুদিন মাত্র পুজোর বাকি। তাই জন্য আমাদের ক্লাবের পুজোর মিটিং এবার স্টার্ট করা হোক। হ্যাঁ, হোক। আমি যেটা বলছিলাম, পুজো তো চলেই এলো, তাহলে এবার প্ল্যান ট্যান কিছু শুরু করা যাক নাকি? তা আমি কি গু ভাজা ভাষায় বললাম নাকি? মুখ সামনে কথা বলুন। আমি যেটা বলছিলাম, আপনি ল্যাঙ্গুয়েজ ঠিক করে কথা বলুন। গু ভাজা আবার কি কথা? আরে তো তেলের উপর গু দিলে কি হবে? গু ভাজাই তো হবে নাকি? আমি সেটাই বলছি, আমি কি তেলেগু ভাষায় কথা বললাম নাকি? আরে আপনারা ফালতু কথা না বলে মিটিংটা স্টার্ট করুন তো। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, মেইন টপিক থেকে না সরে এবার পুজোর মিটিংটা স্টার্ট করা যাক। তা আমি কি বললাম? আবার আপনি কি বলছেন? আপনি কি বলছেন? আপনি নিজেই ভুলে গেছেন, তো আমরা কি করে কি বলতে পারবো? কি তাই না? তাই নাকি? আর আমি যেটা বলছি, আপনার কথাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে পুজোর মিটিংটা স্টার্ট করা, তাড়াতাড়ি স্টার্ট। আরে মশাই, আমি তো মিটিং স্টার্টের কথাই বললাম। বাহ, আপনি কি বলেছেন আপনার মনে পড়ে গেছে? বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে এবার মিটিংটা স্টার্ট করা যাক। হ্যাঁ, এবার পাড়ার পুজোয় এমন কিছু একটা করা হোক যাতে সবার একেবারে তাক লেগে যায়। হ্যাঁ, আমি যেটা বলছিলাম আর কি, এবার পুজোয় খুব আকর্ষণীয় কিছু একটা করা যাক। আরে তা আমিও তো সেটাই বললাম। বাহ, আপনি আমার সাথে একমত? বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। কি করা যেতে পারে আকর্ষণীয়? হ্যাঁ, আমি যেটা বলছি, আকর্ষণীয় বলতে এবার না পুজোয় সবার বাড়ি থেকে 10,000 করে টাকা তোলা হোক, শুধু আমার বাড়ি বাদে। এটা একটা আকর্ষণীয় ব্যাপার হবে। আপনি থামুন তো। দেখুন, আকর্ষণীয় বলতে তাহলে আমাদের ক্লাব থেকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, দারুণ প্রস্তাব। হ্যাঁ হ্যাঁ, করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো হয়। হ্যাঁ, আমি যেটা বলছি, এবার পুজো একটা প্রোগ্রাম করা যাক নাকি? এই নাচ গান আবৃত্তি এসবের আর কি। আরে আচ্ছা, মুশকিল। আরে আরে, প্রোগ্রাম করার মুশকিলের কি আছে? আমি যেটা বলছি, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আমরা অবশ্যই ঠিক পেরে যাব। আরে প্রোগ্রাম করা কোনো মুশকিলের ব্যাপার নেই, আপনাকে সহ্য করাই বহুত মুশকিলের ব্যাপার। এখন আমি এতটাও কিছু স্পেশাল নই। আরে মশাই, আপনার প্রশংসা করছে না কেন কেউ? জানি তো, এখানে তো পুজোর মিটিং হচ্ছে, আমার প্রশংসা করার হলো অন্য একদিন নয় আমাকে ডেকে করে নেবেন প্রশংসা। ওনাকে বাস নেওয়ার দায়িত্বটা দিন তো। মানে আর কি, ওই বাস নিয়ে প্যান্ডেল করার দায়িত্বটা ওনার। আমি যেটা বলছি, একটু চা হলে ভালো হতো আর কি। দেখছি দেখছি। শুনুন না, হ্যাঁ, আমি যেটা বলছি, শুধু চা না হয়ে যদি একটু বিস্কুট আর স্ন্যাক্স এসবের ব্যবস্থা করা যেত। আরে আপনি কি এখানে খেতে এসেছেন নাকি? আমি যেটা বলছি, দেখুন, আমি কোথাও একটা বিশ্বাস করি যে মানুষকে শুধু একটা কাজেই বসে থাকতে নেই, তার সাথে সাথে আরো কাজ করা উচিত। তাই আমি মনে করি, আমি এখানে তো মিটিং এ এসেছি, মিটিং এ তার সাথে সাথে যদি একটু খেয়ে নিই, দুটো কাজ হয়ে যাবে একসাথে আর কি। আরে আপনার কি স্ক্রু কি ঢিলা আছে নাকি? হ্যাঁ, দেখুন, ঢিলা থেকে মনে পড়লো, আমাদের কিন্তু পুজোর প্ল্যানিং এ কোনো ঢিলামো দিলা চলবে না। আপনার বড্ড ফাঁকিবাজ সত্যি, মানে সেইখান থেকে কোনো প্ল্যানই শুরু করতে পারলেন না। সত্যি সত্যি কি বলবো। ঠিক আছে ঠিক আছে, যান যান, সবার জন্য 1 প্লেট করে বিরিয়ানি নিয়ে আসুন, তারপরে স্টার্ট করা যাক। বের করুন তো এখান থেকে, বের করুন বের করুন। বেরোন তো আপনি, বেরোন বেরোন বেরোন। বেরোচ্ছি বেরোচ্ছি, কিন্তু আগে 1 প্লেট বিরিয়ানি তো দিন, এতক্ষণ মিটিং করলাম, খিদে পেয়ে গেছে। 1 প্লেট বিরিয়ানি। আপনি কি বেরোবেন নাকি এবার ধাক্কা মারবো? দেখুন, রেগে যাবেন না, আমি যেটা বলছি, 1 কাপ চা অন্তত। দুধ তো চা, বেরো এখান থেকে, বেরো বেরো। এই তো যাচ্ছি যাচ্ছি, আমি যেটা বলছি, তো, 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 তো,